আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরেন বাই আনাদার ব্লগে। আমি আজকে আপনাদের ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করে দেখাবো। আমি প্রথমে ট্যাংরা মাছটি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, মেখে নিলাম। আগে ট্যাংরা মাছটাকে ভেজে নিব তেলে। আমার মশলা মাখানো হয়ে গেছে। আমি ট্যাংরা মাছ বা আলু দিয়ে ঝোল করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ট্যাংরা মাছের মশলা মাখানো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব তেলে ভাজার জন্য। আমি মাছগুলোকে একে একে সবগুলো বিছিয়ে নেব কড়াইতে, যাতে করে প্রপারলি সবগুলো মাছ ভাজা হয়। এটি একটা আরেকটার উপরে যাতে না থাকে। আমার বিছানো হয়ে গেছে। আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এরপর ট্যাংরা মাছের জন্য আমি কড়াই বসাই দিব। ট্যাংরা মাছটা রান্না করার জন্য বসায় দিলাম। তেল আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে তেলে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। একটু তেলে সামান্য ভেজে নেব। দিয়ে দিব সামান্য পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু কুচি। দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো। একটু পানি দিয়ে দিব। আলু কুচি টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা সেদ্ধ হোক, আলুটা মানে কষানো হোক, তারপরে বাকিটা। আমার আলুটা কষানো হয়ে গেছে। ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর সামান্য লবণ। আমার ট্যাংরা মাছের তরকারি হয়ে আসছে। এই যে আলু দিয়ে ঝোল। প্রায় শেষ, আর একটু। আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গেছে। আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।